রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি মুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তোমাদের মাঝে যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করবে, রাসূলুল্লাহ বলেন ওই ছেলেটার মা এবং বাবার মাথায় আল্লাহ তাআলা হাশরের ময়দানে নূরের টুপি পরায়া দিবেন। যেই নূরের টুপির পাওয়ার এমন হবে, সূর্য যদি তোমাদের ঘরে আসে তার যেমন আলো হবে তার চেয়ে বহুগুণ বেশি সেই নূরের টুপির আলো হবে, যা আল্লাহ তাআলা তালিবুল ইলমদের মা এবং বাবাকে হাশরের ময়দানে পরায়া দিবেন। তালিবুল ইলমরা যখন ঘর থেকে বের হয়, এখনো মাদ্রাসায় যায় নাই, শুধুমাত্র মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা করেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এখনো কোরআন শিখে নাই, এখনো হাদিস শিখে নাই, শুধু কোরআন ও হাদিস পড়ার জন্য, শিখার জন্য ঘর থেকে বের হয়েছে। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, তালিবুল ইলম কোরআন শিখনে वाला যখন রাস্তা দিয়া চলে, ইন্না মালাইকাতার রাহমাতি লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম, জাগতিক বিজ্ঞানের রাস্তা দিয়ে হাঁটে তাদের নিচে থাকবে মাটি। বিশ্বনবীজি ঘোষণা দিয়েছেন, কোরআন পড়নে वाला তালিবুল ইলম, রাসূলুল্লাহর হাদিস পড়নে वाला তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, আল্লাহ পাকের তৈরি নূরের ফেরেশতারা তাদের ডানাকে পাখা হিসেবে বিছিয়ে দেন। সুতরাং